ভোট দিবেন কাকে? 1 নম্বরে ইসলাম প্রেমিক, 2 নম্বরে সৎ, 3 নম্বরে যোগ্য, 4 নম্বরে দেশপ্রেমিক, 5 নম্বরে ওই বান্দাটা নামাজি কিনা। এই 5টা গুণ দেখে দেখে তাদেরকে ভোট দিব। ভোট দিবেন না কাদেরকে? যারা বাংলাদেশের টাকা চুরি করে আমেরিকার ভিতরে বাড়ি বানাইছে, যারা বাংলাদেশের টাকা চুরি করে লন্ডনের ভিতরে বাড়ি বানাইছে, কানাডায় 600 বাড়ি বানাইছে। এই সাদাবাজ লুটতারাজ ব্যক্তিদেরকে আমরা ভোট দিব না। কথা বলেন ঠিক কি না? সাদাবাজ ব্যক্তিদেরকে আমরা ভোট দিব না। চুরি চামারি করে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে তাদেরকে 1 ইঞ্চি পরিমাণ আমরা ভোট দিব। এখন আসেন, 2 নাম্বার হলো দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ ব্যক্তিদেরকে আমরা ভোট দিব না। কথা বল না কেন? সে যদি আমার বাবাও হয়, চাচাও হয়, খালাও হয়, মামু হয়, আমি তাকে ভোট দিতে রাজি নাই। আমার ভোটে জিতলে ও আরো বেশি দুর্নীতি করবে। সাদাবাজি এখন যা করতেছে, 10 টাকা বাজারে দেওয়া লাগতেছে, আমার ভোটে ওঠার পরে ও অটোওয়ালার থেকে 100 টাকার সাদা নিবে। সাদা না দিলে ওরে দিনে দুপুরে মাথা থেতলে করে মারবে। কথা বলেন না কেন? 3 নাম্বার হলো সন্ত্রাসী যারা করে। এখনো অনেক আছে, নির্বাচনের আগেই সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে। সন্ত্রাসী ব্যক্তিদেরকে আমরা ভোট দিতে চাই না। বাংলার মানুষ এবছর সুষ্ঠুভাবে ভোট দিবে, সন্ত্রাসীদেরকে রুখে দিবে। কথা বলেন। 4 নাম্বার হলো মিথ্যাবাদী, যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তাদেরকে আমরা ভোট দেব না। খালি বানোয়াটি দিচ্ছি, বাবা এটা দিব, এটা দিব, এটা দিব, এটা দিব, একের পর এক খালি দেওয়ারই সিদ্ধান্ত হয়েছে। এই জন্য এটা দিব না। 6 নাম্বার হলো ক্ষমতার যারা অপব্যবহার করে, ক্ষমতায় আসার আগেই ক্ষমতার অপব্যবহার। বেটা আমারে চিনো, আমি কে? আমার মামাতো ভাইয়ের, চাচাতো বোনের, খালাতো ভাইয়ের জামাইয়ের ছেলে, তার নাতির জামাই আমার অমুক নেতা। বাপরে, নেতার গরম রে। এরকম আতি নেতা পাতি নেতা এলাকা আছে না নাই? নেতার সাথে একটা ছবি আছে, ওই ছবি দিয়ে ওই 5 বছর কামাই করে খাবি। এক ছবি দিয়ে নেতার সাথে 5 বছর কামাই করে খাবি। এমন আতি নেতা পাতি নেতাদেরকে এলাকায় ঠাঁই দিবেন না। এই জন্য ক্ষমতার অপব্যবহারকারী ব্যক্তিদেরকে আমরা ভোট দেব না। 3 নাম্বার হলো, 5 নাম্বার হলো ধর্ম ও ইসলাম বিরোধী যারা কথা বলে। ধর্ম ও ইসলাম বিরোধী যারা সেকুলারিজম, যারা মানুষদেরকে ধর্মের দোহাই দেয় আর নিজেই ধর্মের অপব্যবহার করে, ধর্মের অপব্যাখ্যা করে, ধর্মের কথা শুনলেই গা চুলকায়। কথা কয় না? এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা ভোট দিবেন না। রাজি আছেন তো? আসেন সম্মানিত হাজিরিন, নিয়ত ঠিক করে আল্লাহর রাস্তে ভোট কেন্দ্রে যাইয়া আপনার প্রকৃত আমানত, সেটা আপনি প্রকৃত যোগ্য ব্যক্তিদেরকে দেখে ইনশাআল্লাহ দিবেন। সে উঠুক বা না উঠুক, উঠলে ভালো, না উঠলেও ভালো। দুনিয়াতেও আপনি শান্তি পাবেন যে না, একটা যোগ্য মানুষকে ভোট দিছিলাম। হয়তো টাকার কাছে হেরে গেছে, ক্ষমতার কাছে হেরে গেছে, ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমাদের আসলে ইবাদত করার দরকার কার? আর একটু জোরে বলেন। আল্লাহর কাছে ইবাদত করার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা তুমি আমার ইবাদত করো। আমাদের এই বাংলাদেশে মুসলমানের দাম একেবারেই কমে গেছে, একেবারেই কমে গেছে। একটা ছাগলের যা দাম আছে, কথা কয় না, একটা গরুর যা দাম আছে, একটা মুসলমানেরও তা দাম নাই। একটা মুসলমান ভোটের আগে বিক্রি হয় কত? 500। 1 কাপ চা খাইলেও তো বিক্রি হয়। কথা কয় না? আগেকার মতো নির্বাচনী আমেজ তো আর নাই। আগের জামানায় দেখছি আমাদের প্রত্যেকটা এলাকার ভিতরে, শাস্তরের ভিতরে লোকগুলো বসে থাকতো। যখন যেই দল আসতো, ওই দলের ক্যানভাস, অমুক নেতার চরিত্র ফুলের মতো। কথা পায় না? হয়তো কি না? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত। ভোটের আগে নেতাকে বড় টুপি পরে দেখা যায়, পাঞ্জাবি পরে ভোটের আগে নেতাকে দেখা যায়, অথচ এই নেতা ভোটের পরে কোনোদিন জনগণের কাছে আসে না। টুপি পয়রা মানুষের কাছে এখন। তার কারণ কি? টুপি পরার কারণ আছে, কারণ মানুষ ধর্মকে পুঁজি করে এখন ব্যবসা করে।
কথা কয় না। টুপি মাথায় দিলেই মনে করে এই মানুষটাই বড় ভালো, টুপি মাথায় দিলেই মানুষ বুঝি মনে করে এই মানুষটা কত বড় আল্লাহওয়ালা, মনে হয় 5 ওয়াক্ত নামাজি, কিন্তু রমজান মাস আসলে দেখা যায় ওই মানুষটা মসজিদের ধারে কাছেও নাই। ভোট চলে যাওয়ার পরে নেতার মাথায় টুপি থাকে না, কথা কয় না। এই জন্য আমি কিছু আপনাদেরকে ফর্মুলা দিব। বাংলাদেশের মানুষ মাত্র 500 টাকা দিয়ে আপনি বিক্রি হয়েন না, নিজের ঈমান আমলকে হেফাজত করেন। আপনি কেন 500 টাকার বিনিময়ে আপনি কেন বিক্রি হবেন? একটা ছাগলের যে দাম আছে, একটা গরুর যে দাম আছে, একটা হাঁসের দামও তো 500 চাইতে বেশি। একটা দেশি মুরগি কিনতে, ভালো মুরগি কিনতে গেলেও এখন লাগে কত? 600 থেকে 1000। আর আমরা বাঙালি অত নিচু নেমে চলে গেছি, কত নিচু নেমে গেছি। 500 টাকার বিনিময়ে আজকে বাঙালি আমরা মুসলমান না, ঈমানকে বিক্রি করতেছি। 500 টাকা দিলে নেতার কাছে বিক্রি হয়ে যায়, নেতা কোনো চিন্তাই নাই। এই নেতাই এখন 500 টাকা দিয়ে ভোট কিনে আপনার ভিজিটিং কার্ড খায়, কালভার্ট খায়, আপনার নামে কম্বল খায়, আপনার নামে পুকুর আসলে পুকুর খায়, রাস্তা খায়, কালভার্ট খায়, এমনকি পায়খানার সেলাব আসলেও সবই খায়। আমার এলাকায় একজন ডাক দিয়ে বলতেছে, বাবাজি আমার নামে সরকারি একটা বরাদ্দ আসছিল, আমার বাড়িতে একটা পায়খানা নাই, সেলাব আসছে, তাও বলে 500 টাকা দিয়ে নেওয়া লাগবে। আমি 500 টাকা দিতে পারি নাই, কয়েকদিন পরে গেছি 500 টাকা নিয়ে রোজগার করে নিয়ে গেছি, যায়া দেখি ওই সেলাবটা আমার নামে আর নাই, অন্যজনে দিয়ে দিছে। আসলে দিছে কি বিক্রি করেছে সেটা জানা নাই। তার মানে কিছু কিছু নেতা এমন পাওয়া যায় ভোটের আগে ও পায়খানার সেলাব পর্যন্ত নিজের নামে খায়া ফেলায়। এমন নেতাকে ভোট দেওয়া যাবে না। ভোট দিবেন কাদেরকে? কিছু নেতার গুণাবলী দেখবেন, এমন নেতার কিছু গুণাবলী আছে। আমার বয়ান কিন্তু এখনো শুরুই হয় নাই, যেহেতু দুইটা বর্তমান সমসাময়িক বিষয়, একজন বলছেন ভোট আর একজন বলছেন রমজান। ওই বিষয় নিয়ে কিছু কথা বলে আমি আমার আলোচনার দিকে যাব। যেহেতু বর্তমান সামনে নির্বাচন, আমরা সবাই মুসলমান নাকি বেঈমান? সবাই বলেন। তাহলে মুসলমানদের কিছু দায়িত্ব আছে না নাই? ভোটের জন্য আমাদের কিছু দায়িত্ব আছে। ভোট এটা হলো একটা আমানত। ভোট মানে আপনার একটা সমর্থন। ভোট একটা ইংরেজি শব্দ। কি শব্দ? এটার বিষয়টা আগে বোঝা লাগবে। ভোট একটা ইংরেজি শব্দ, বাংলা হলো সমর্থন দেওয়া। কি দেওয়া? মতামত দেওয়া। একজন ব্যক্তি নির্বাচনের দাঁড়াইছে, এখন আপনি সমর্থন দিচ্ছেন এই ব্যক্তি ভালো না খারাপ, ঠিক কি না? এটাই তো। সে যে কোনো দলের হতে পারে। আমি কোনো দলের নাম বলে এখানে ভোট নির্বাচন করার জন্য আসি নাই। আমি মুসলমান হিসেবে মুসলমানের ঈমানকে হেফাজত করার জন্য সতর্ক বার্তা দিতে আসছি। এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। আপনার মসজিদের ইমাম সাহেব বলবে না, কারণ আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে 2 টাকা দিয়ে কিনে নিছেন। ইমাম সাহেব হক কথা কইলেই কিছু লোকের গায়ে জ্বলে, কথা কয় না কে? পরের দিনই কয়, হুজুর আপনার চাকরি নাই, হুজুর চাকরি আর নাই। সভাপতির মুখের দিকে তাকায় তাকায় ইমাম সাহেবের কথা কওয়া লাগে, সেক্রেটারির মুখের দিকে তাকায় কথা বলা লাগে। এমন বর্তমান সমাজের ইমাম সাহেবরা পড়েছে বিপদে। হক কথা বললেও দোষ, না বললেও। হক কথা বললে সমাজের নেতার কাছে আপনি দোষী হবেন, আল্লাহর কাছে আপনি দোষী হবেন না। আর যদি হক কথা না বলেন, সমাজের নেতার কাছে আপনি বাহবা পাবেন, কিন্তু আল্লাহর আদালতে আপনাকে দাঁড়ায় যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবে, দেশের ভিতরে তোমার নির্বাচন হয়েছিল, তুমি কোরআন সুন্নাহর জ্ঞান জেনেছিলা, কই মানুষকে তো একটা সতর্ক বার্তাও দেও নাই। মানুষদেরকে তুমি বুঝাইতা, কোরআন সুন্নাহর কথাগুলো বলতা, মানা না মানার দায়িত্ব পড়ে। আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। আমি আপনাকে মাইনা দিতে আসি নাই এখানে। এই জন্য ভোট দেওয়ার জন্য আমি প্রাথমিকভাবে 5টা গুণাগুণ বাছাই করেছি। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 5টা গুণ যার ভিতরে থাকবে তাকে আপনি ভোট দিবেন। সবাই বলেন তো কয়টা গুণ?
5টা গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে আপনি তাকে নিঃসন্দেহে ভোট দিতে পারেন, ঠিক কি না? কয়টা গুণ? তার ভিতর থেকে আপনি এখন এক নম্বরে আমি আপনাদেরকে চিন্তা করে একটা জিনিস বুঝাই। ভোট দেওয়া মানে কি? ভোট আপনি যাকে দিচ্ছেন তাকে আপনি সাক্ষী হিসেবে মানতেছেন। এক নম্বরে যে এই মানুষটা ভালো, এটার আপনি একটা সাক্ষী দিচ্ছেন, ঠিক কি না? ভোট মানে আপনি তার পক্ষে সাফাই গাইলেন যে এই মানুষটা আমার এলাকার ভিতরে ভালো। 2 নম্বর, আপনি তার পক্ষে সুপারিশ করতেছেন। 1 নম্বর হলো সাক্ষী হিসেবে মানতেছেন, 2 নম্বর হলো তাকে আপনি কি করতেছেন? সুপারিশ করতেছেন। ক্ষমতার মসনদে যাওয়ার জন্য আপনার একটা ভোট, এটা তার পক্ষের একটা সুপারিশ, কথা কয় না? 3 নম্বর হলো যাকে আপনি প্রতিনিধি নির্বাচন করতেছেন তাকে গরিবদের প্রতিনিধি নির্বাচন করতেছেন। বড় লোকের তো আর ভোট হইলেই কি আর না হইলেই কি, ঠিক কি না? গরিবের প্রতিনিধি আপনি বাছাই করতেছেন। 4 নম্বর বিষয় হলো আপনি একজন ব্যক্তিকে আমানতদারির সার্টিফিকেট দিচ্ছেন। যাকে আপনি নির্বাচিত করতে যাচ্ছেন, যার পক্ষে ভোট দিচ্ছেন, তাকে আপনি আমানতদার মনে করে আপনি তাকে ভোট দিলেন। তাহলে আপনি 1 নম্বর বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে, আপনি সাক্ষী কাকে মানলেন। এই মানুষটা যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি ভালো বেঁচে গেলেন। এই মানুষটা যদি খারাপ হয় তাহলে আপনার সাক্ষী দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে খারাপ ব্যক্তির সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। 2 নম্বর, আপনি যাকে সুপারিশ করতেছেন এই মানুষটা আপনার ভালো মন্দের সুপারিশটা ভালো হইলে তো আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে একজন খারাপ মানুষকে ভালো সাজার সুপারিশ দেওয়ার কারণে অন্যায় ব্যক্তিদেরকে আপনি সুপারিশ করছেন, এই মানুষটা খারাপ, আপনি সাপোর্ট দিয়ে তাকে বানায় দিলেন ভালো। আপনার সাপোর্টের কারণে, সুপারিশের কারণে সে মানুষের কাছে ভালো সাজায় গেল, অথচ প্রকৃতপক্ষে ভালো না। তাহলে আপনি এই মানুষটার পক্ষ অবলম্বন করে গুনাহের কাজ করলেন কিনা, কথা বল। 3 নম্বর বিষয় হলো গরিবের প্রতিনিধি বাছাই করতেছেন আপনি। এই মানুষটা সংসদে যায় গরিবের টাকা মেরে খাবে কি না খাবে, এইটা আপনার আগে দেখতে হবে। এই মানুষটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, গরিবের যদি খোঁজ খবর নেয় তাহলে তো চান কপাল। যেভাবে ভোটের আগে আপনাকে পা ধরতেছে, এইভাবে যদি ভোটের পরে পা ধরা না, আপনার বাড়ির আশেপাশেও যদি একটু আসে তাও তো মনে শান্তি লাগবে, কথা কয় না? যে না ভাই, একটা মানুষকে ভোট দিয়েছিলাম, বিপদের সময় পাইছিলাম, একটু রাস্তায় দেখা হইলে সালাম মোসাফা করতে পারছিলাম, এখন তো আপনারা এসে পা পর্যন্ত ধরতেছে, কথা কয় না? এখন আপনাকে সালাম দিতেছে, দরকার হলে 3 বার দিবি, গাছে দাঁড়াইলে গাছে কো সালাম দেয়। শীতের দিন এক বেচারা ভোট চাইতে গেছে, এখন কুয়াশার মাঝখানে দাঁড়ায় আছে হলে এক খেজুর গাছ, বেচারা চিন্তা করছে এ বুঝি এক মুসল্লি, লম্বা করে এক সালাম দিছে, আসসালামু আলাইকুম চাচা, এবারে আমি একটা ভোট চাই অমুক মার্কা। কিন্তু চাচা কোনো কথা কয় না, ব্যাপার কি? চাচা দাঁড়াই আছে, এক বেচারা কাছে যায় কয়, স্যার ওটা তো চাচা না, ওটা খেজুর গাছ। আমি তো মনে করছি চাচা মনে হয় দাঁড়ায় কোনো কাজের প্রিপারেশন নিতেছে। এমন বর্তমান বাংলাদেশের অবস্থা চলতেছে, কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনি গরিবের প্রতিনিধি বাছাই করতেছেন। যেই মানুষটাকে গরিবের প্রতিনিধি বানাবেন সেই মানুষটা যদি প্রকৃত প্রতিনিধি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি প্রকৃত প্রতিনিধি না হয়, ও যদি গরিবের সম্পদ লুণ্ঠন করে খায়, ও গরিবের হক যদি মেরে খায়, আর ওই মানুষটাকে প্রতিনিধি বানানোর কারণে আপনি গরিবের হক মারার গুনাহ আপনার ভাগে আসবে। 4 নম্বর হলো আপনি আমানতদার হিসেবে সাব্যস্ত করতেছেন। এই মানুষটা আমানতদার কাকে বানাবেন? একজন মানুষ টাকা দিয়ে গেল, হুজুর আবার মন খারাপ করেন না, 5000 টাকা ওনার কাছে আমি দিয়ে গেছি, অথবা ওনার কাছে দিলাম 5000 টাকা আমানত হিসাবে। কি হিসাবে? সবাই বলেন, আমানত হিসাবে দিছি। বেচারা টাকা পাওয়ার পরে নিজের মনে করে খাওয়া শুরু করলো, সব হবে না কোনো হবে? আমি বানাইলাম আমানতদার, 2 দিন পরে যায় টাকা চাইলাম, কয় ওটা তো শেষ। কি করছে? আমার বউ একটা গয়না বানায় নিতে চাইছিল, টাকা কাছে ছিল না, দিয়ে আসছি। এটা কি আমানতদারি হলো? কথা বলে না। আমানতদার তো এইভাবে থাকবে, যেভাবে যাকে যে কয়টা নোট দিছেন, যেই পেটির ভাবে দিছেন, যেইভাবে বেঁধে দিয়েছেন, সেইভাবে আপনার ওই টাকাটা রেখে দিবে। আপনি যখন চাইবেন, ওটা 12টা হোক, 1টা হোক, 2টা হোক, 3টা হোক, সাথে সাথে ওই টাকাটা আপনাকে বুঝাইয়া দিবে। এটার নাম হলো প্রকৃত আমানতদার।
কথা বলেন না কেন? যদি একটা টাকাও নষ্ট করে আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যখন দেখবা উম্মতের ভিতরে, মানুষের ভিতরে আমানতদারি নষ্ট হয়ে যাচ্ছে, তখন বুঝবা কিয়ামত অতি নিকটে, কিয়ামত অতি নিকটে। আল্লাহ রাসূলের কাছে কয়েকজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবীজি, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, যখন তোমরা বলবা, বুঝবা যে আমানতটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, তখন তোমরা বুঝবা কিয়ামত আসতেছে। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমানত আবার নষ্ট হয় কিভাবে? এটা তো বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, ইযা বুসিদাল আমরু বিগাইরি আহদিহি ফান্তাজিরিস সাআ, যখন তুমি যেই ব্যক্তি আমানতের হকদার, যেই ব্যক্তি প্রকৃত হকদার, তাকে আমানত না দিয়ে অন্য কাউকে দিবা, অথবা আমানতদারির হকদার মনে করে তাকে দিবা, কিন্তু সে আমানতটা রক্ষা করতে পারলো না, আমানত নষ্ট করে দিল, বুঝবা তখন কিয়ামত অতি নিকটে। এখন আপনারা বলেন তো, বর্তমান সমাজে আমানতদারি আছে? এই জন্য এই বিষয়গুলো, এই চারটা আগে মাথায় রাখবেন, যে আপনি ভোট দিতেছেন কাকে, সে তাকে আপনি কি বানাইতেছেন? এক নম্বরে কথা বলে না, এক নম্বরে আপনি তাকে বানাইতেছেন সাক্ষী, 2 নম্বরে তাকে বানাইতেছেন সুপারিশকারী, 3 নম্বরে তাকে গরিবের প্রতিনিধি বানাচ্ছেন, 4 নম্বরে আপনি তাকে আমানতদার হিসেবে সিলেক্ট করতেছেন। এই 4টা বিষয় আগে দেখবেন। এখন আসেন, কি কি গুণ তার ভিতরে থাকলে, একজন ব্যক্তির ভিতরে থাকলে তাকে আপনি ভোট দিবেন। 1 নম্বরে যেই নেতাকে ভোট দিবেন, ওই নেতার ভিতরে দেখবেন ইসলাম আছে কিনা। কথা কয় না? আপনি 1 নম্বর যে হতো আমি মুসলমান, আপনিও 1 নম্বরে আপনি মুসলমান, আমিও, তাহলে ভোট আমি কি হিন্দুকে দিব, বৌদ্ধকে দিব, খ্রিস্টানকে দিব? না, আমার যেই ব্যক্তি মুসলমান, আমার এলাকার যদি মুসলমান প্রতিনিধি থাকে, তাহলে আমি তাকে মুসলমান হিসেবে সাব্যস্ত করব, বাছাই করব। কথা বলেন ঠিক কি না? সেই মুসলমানিত্বটা আবার পরিপূর্ণ মুসলমান থাকা লাগবে। ওর ভিতরে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম আছে নাকি আমেরিকার ইসলাম নিয়ে আসছে, অথবা ইন্ডিয়ার ইসলাম নিয়ে আসছে, এইটাও কিন্তু খেয়াল করা লাগবে। আমেরিকার ইসলাম কি? আমেরিকার ইসলাম হলো হাফ প্যান্ট মার্কা ইসলাম, তুমি যখন যেভাবে ইচ্ছা চলো। কথা কয় না? ইন্ডিয়ার ইসলাম কি? মন চাই জিন্দেগি, এটা হলো ইন্ডিয়ার ইসলাম, যখন যা ইচ্ছা তাই করো। মদিনার ইসলাম বলে না, তুমি যখন ইচ্ছা যেটা তুমি সেটা করতে পারবা না, যেটা হালাল সেটাই করতে হবে, যেটা হারাম সেটাই করতে হবে। এই জন্য বলি, আমেরিকার ইসলাম মানা যাবে না, ইন্ডিয়ার ইসলাম মানা যাবে না। আমাদের দেশের কিছু ব্যক্তি আমেরিকার ইসলামকে আমাদের দেশের ভিতরে সাপোর্ট দিতে চায়, আমাদের দেশের ভিতরে কিছু ব্যক্তি ইন্ডিয়ার ইসলামকে নিয়ে আসতে চায়। আমি বলি না, আমেরিকার ইসলাম আমরা সাপোর্ট করি না, ইন্ডিয়ার ইসলাম আমরা সাপোর্ট করি না। আমরা চাই আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম যার ভিতরে আছে, আমি তাকেই ভোট দিব। আমার ভোট যদি পচেও যায়, আমার ভোটে যদি সে সংসদে নাও যেতে পারে, তবু আমি প্রকৃত ব্যক্তিটাকেই ভোট দিব, কারণ আমার ভোটটা তাকে আমানত হিসেবে দিয়েছি। আচ্ছা, আপনার আমার ভোটে সবাই কি নির্বাচিত হবে? কিন্তু আপনার আমার এই ভোটটা যে আমানত, এটা যে আপনি দিলেন, এই ভোটের কারণে প্রকৃত ব্যক্তিকে যদি না দিতে পারি, আমি আপনি গুনাহগার হব কি না? জোরে বলেন। এই জন্য দেখবো 1 নম্বরে কি বলেন? ইসলাম। 1 নম্বরে কি? ওই ব্যক্তিটা ইসলাম প্রেমিক কিনা। 1 নম্বরে কি? ইসলাম প্রেমিক, শুধু নামে ইসলামই না। কথা কয় না? কথা বুঝতেছেন তো আমার? শুধু নামে ইসলামই না। আব্দুস সালাম নাম কত সুন্দর, মুসলিম উদ্দিন, ইসলাম উদ্দিন নাম কত সুন্দর, কিন্তু ওর ভিতরে ইসলাম নাই। আছে না নাই? নামে আছে, কাজ নাই। চাচা আমাকে সহজ করে দিল, নামে আছে কি নাই? এই জন্য 1 নম্বরে কি দেখবেন? ইসলাম আছে কিনা। 2 নম্বর আসেন, সেই ব্যক্তিটা সৎ কিনা। কথা বলে না, সৎ কিনা। কারণ আমাদের দেশে অনেক মানুষ আছে অসৎ, কিন্তু সতের ভান ধরছে। ব্যক্তিটা অসৎ, উপরে উপরে আর ভিতরে কয় না, উপরে ফিটফাট, নিচে সদর ঘাট। বাংলা একটা প্রবাদ আছে, ব্যক্তিটা খারাপ, ভোটের আগে বড় টুপি পড়ছে দেখেই ও ভালো মনে করেন না। ভোটের আগে একটা জুব্বা পড়ছে দেখেই ওরে ভালো মনে করেন না। ভোটের আগে
ও 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেয় দেখেই ওরে ভালো মনে করেন না, ভোট যাওয়ার পরে নামাজ পড়ে কিনা সেটা দেখা থাকে। রাগ করতেছেন মনে হয় আপনারা। 5 মিনিটের ভিতরে এই সাবজেক্ট আমি শেষ করে দিতেছি। তাহলে 1 নম্বরে কি দেখবেন বলেন তো, সবাই বলে না। 1 নম্বরে ইসলাম প্রেমিক আছে কিনা, 2 নম্বরে ওই ব্যক্তিটা সৎ কিনা নাকি অসৎ সেটা দেখতে হবে, 3 নম্বরে যোগ্য কিনা। পাগল ছাগলও তো অনেকে নির্বাচনে দাঁড়াইছে, কথা কয় না, কারণ টাকা হলেই তো এখন একটা নমিনেশন কিনলে আমাকে কি না করে পারবো। কিন্তু আমি তো নমিনেশন কিনা টাকা জমা দিলাম, নমিনেশন ফর্ম জমা দিলাম, কিন্তু আমি রাষ্ট্রের কিছুই পড়ি নাই, কথা কয় না। রাষ্ট্র সম্পর্কে আমার কিছুই জ্ঞান নাই। আমি ফিজিক্স বুঝি না, কেমিস্ট্রি বুঝি না, বায়োলজি বুঝি না, আমি রাষ্ট্রবিজ্ঞান বুঝি না, আমি অর্থনীতি বুঝি না, আমি রাষ্ট্রের স্বরাষ্ট্রনীতি বুঝি না, আমি রাষ্ট্রের সব কিছু যদি নাই বুঝি, আমার নির্বাচন করা সাজে না, কথা বল না। টাকা হইলেই খালি কোটি টাকা আছে দেখে আমি নির্বাচনের টিকিট কেটে নিয়ে নির্বাচন করব, আপনি আসলে নির্বাচিত হওয়ার যোগ্যই না, কথা বল না কেন। এই জন্য 1 নম্বরে বলছি ইসলাম, 2 নম্বরে সৎ, 3 নম্বরে যোগ্য ব্যক্তি কিনা, 4 নম্বরে হলো তার ভিতরে দেশ প্রেম আছে কিনা। আর আমেরিকার প্রতি বেশি টান নাকি বাংলাদেশের প্রতি বেশি টান, এটা খেয়াল রাখা লাগবে। আমরা একজনকে সরাইছি, ইন্ডিয়ার প্রেম ছিল দেখে একজনকে সরাই দিলাম, আর একজনকে ক্ষমতায় বসাইছি, ও আবার আমেরিকায় টানে, কথা বল না। আমরা আমেরিকাও চাই না, আমরা ইন্ডিয়াও চাই না, আমরা চাই আমাদের দেশ আগে, কথা বলেন। সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে যারা ভালোবাসে তাদেরকে আমরা সাপোর্ট করব। বাংলাদেশকে ভালোবাসার কথা বলে যারা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেয়, আমেরিকার কাছে বাংলাদেশকে বিক্রি করে দেয়, পাকিস্তানের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেয়, লন্ডনের কাছে বাংলাদেশকে যারা বিক্রি করে দেয়, আসলে ওরা বাংলাদেশের ভালোবাসার দাবিদার না, ওরা মূর্খ দাবিদার, মিথ্যা দাবিদারের মিথ্যা দাবিদার, মিথ্যা দাবিদার, কথা বলেন ঠিক কিনা। প্রকৃতপক্ষে ভালোবাসা কার? যে আমার যা হয় হোক, বাংলাদেশের ভূখণ্ডে 1 ইঞ্চি মাটি আমি ছাড় দিতে রাজি নাই, আমার দেশের 1 ইঞ্চি মাটি আমি ছাড় দিতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা। এই 4টা জিনিস বলছি। আর একটা হলো ওই বান্দাটা প্রকৃত নামাজি কিনা, কথা হয় না। যেই বান্দা নামাজি পড়ে না, ও আপনার ওয়াদা ঠিক রাখবে কেমনে? ও তো আল্লাহর ওয়াদাই ঠিক রাখে না। আল্লাহর ওয়াদা কি? বান্দা যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। ও জান্নাতের চিন্তাই করে না, নামাজের ওয়াদাই ঠিক রাখে না। ও আপনার সাথে যে ওয়াদা দিতেছে, ভোটে জিততে পারলে তোমার নামে ভিজিটিং কার্ড দিব, তারপরে তোমার নামে এটা করে দিব, কালভার্ট করে দিব, রাস্তা করে দিব, বাড়ি করে দিব, 3 তলা ফ্ল্যাট করে দিব, এগুলো সব হলো ভুয়া, কথা কর না কে রাগ করলেন। এইগুলো মানার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। কাদেরকে আমরা ভোট দিব না? এখন আসেন, আমি বলছি ভোট দিবেন কাকে। 1 নম্বরে ইসলাম প্রেমিক, 2 নম্বরে সৎ, 3 নম্বরে যোগ্য, 4 নম্বরে দেশপ্রেমিক, 5 নম্বরে ওই বান্দাটা নামাজি কিনা। এই 5টা গুণ দেখে দেখে তাদেরকে ভোট দিব। ভোট দিবেন না কাদেরকে? যারা বাংলাদেশের টাকা চুরি করে আমেরিকার ভিতরে বাড়ি বানাইছে, যারা বাংলাদেশের টাকা চুরি করে লন্ডনের ভিতরে বাড়ি বানাইছে, কানাডায় 600 বাড়ি বানাইছে, এই সালাবাস লুটতারাজ ব্যক্তিদেরকে আমরা ভোট দিব না, কথা বলেন ঠিক কিনা। সাদাবাজ ব্যক্তিদেরকে আমরা ভোট দিব না। চুরি চামারি করে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে তাদেরকে 1 ইঞ্চি পরিমাণ আমরা ভোট দিব। এখন আসেন, 2 নাম্বার হলো দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ ব্যক্তিদেরকে আমরা ভোট দিব না, কথা বল না কেন। সে যদি আমার বাবাও হয়, চাচাও হয়, খালাও হয়, মামুও হয়, আমি তাকে ভোট দিতে রাজি নাই। আমার ভোটে জিতলে ও আরো বেশি দুর্নীতি করবে। সাদাবাজি এখন যা করতেছে, 10 টাকা বাজারে দেওয়া লাগতেছে, আমার ভোটে ওঠার পরে ও অটোওয়ালার থেকে 100 টাকার সাদা নিবে। সাদা না দিলে ওরে দিনে দুপুরে মাথা থেতলে করে মারবে, কথা বলেন না কেন। 3 নাম্বার হলো সন্ত্রাসী যারা করে। এখনো অনেক আছে, নির্বাচনের আগেই সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে। সন্ত্রাসী ব্যক্তিদেরকে আমরা ভোট দিতে চাই না। বাংলার মানুষ এবছর সুষ্ঠুভাবে ভোট দিবে, সন্ত্রাসীদেরকে রুখে দিবে, কথা বলেন। 4 নাম্বার হলো মিথ্যাবাদী, যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তাদেরকে আমরা ভোট দেব না। খালি বানোয়াটি দিচ্ছি, বাবা এটা দিব, এটা দিব, এটা দিব, এটা দিব, একের পর এক খালি দেওয়ারই সিদ্ধান্ত হয়েছে, এই জন্য এটা দিব না। 6 নাম্বার হলো ক্ষমতার যারা অপব্যবহার করে, ক্ষমতায় আসার আগেই ক্ষমতার অপব্যবহার। বেটা আমারে চিনো,
আমি কে? আমার মামাতো ভাইয়ের, চাচাতো বোনের, খালাতো ভাইয়ের জামাইয়ের ছেলে, তার নাতির জামাই আমার অমক নেতা। বাপরে, নেতার গরম রে। এরকম আতি নেতা পাতি নেতা এলাকা আছে না নাই? নেতার সাথে একটা ছবি আছে, ওই ছবি দিয়ে ওই 5 বছর কামাই করে খাবি। এক ছবি দিয়ে নেতার সাথে 5 বছর কামাই করে খাবি। এমন আতি নেতা পাতি নেতাদেরকে এলাকায় ঠাঁই দিবেন না। এই জন্য ক্ষমতার অপব্যবহারকারী ব্যক্তিদেরকে আমরা ভোট দেব না। 3 নাম্বার হলো, 5 নাম্বার হলো ধর্ম ও ইসলাম বিরোধী যারা কথা বলে, ধর্ম ও ইসলাম বিরোধী যারা সেকুলারিজম, যারা মানুষদেরকে ধর্মের দোহাই দেয় আর নিজেই ধর্মের অপব্যবহার করে, ধর্মের অপব্যাখ্যা করে, ধর্মে কথা শুনলেই গা চুলকায়, কথা কয় না, এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা ভোট দিবেন না। রাজি আছেন তো? আসেন সম্মানিত হাজিরিন, নিয়ত ঠিক করে আল্লাহর রাস্তে ভোট কেন্দ্রে যাইয়া আপনার প্রকৃত আমানত সেটা আপনি প্রকৃত যোগ্য ব্যক্তিদেরকে দেখে ইনশাআল্লাহ দিবেন। সে উঠুক বা না উঠুক, উঠলে ভালো, না উঠলেও ভালো। দুনিয়াতেও আপনি শান্তি পাবেন যে না, একটা যোগ্য মানুষকে ভোট দিছিলাম, হয়তো টাকার কাছে হেরে গেছে, ক্ষমতার কাছে হেরে গেছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন।